আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা লিস্টের যে এলিমেন্টগুলো আছে এগুলোর অ্যাভারেজ আমরা বের করতে পারি, এবং এটা করব আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করে। তো কোডটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে সাপোজ আমাদের একটা লিস্ট দেওয়া আছে, লিস্ট, এবং এটাতে এলিমেন্ট আছে এরকম। তো আমাদের এখন এই যে এই লিস্টটার আমাদের যদি এখন অ্যাভারেজ করতে যাই, তাহলে হচ্ছে আমরা অ্যাভারেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এ, এবং এরপর আমরা কল করব হচ্ছে আমাদের যে ফাংশন থাকবে সেই ফাংশনটাকে কল করব, এবং এখানে প্যারামিটার হিসেবে আমরা এই লিস্টটাকে এখানে সেন্ড করব। তো এরপরে হচ্ছে আমরা যে ফাংশনটা আছে ফাংশনটা এখানে রেডি করব, এটা হচ্ছে ডেফ। ফাংশনটা আমরা নাম দিচ্ছি হচ্ছে অ্যাভারেজ। এবার ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে দিলাম হচ্ছে লিস্ট। তো আমরা যেহেতু এই ফাংশনটার মধ্যে একটা লিস্টকে প্যারামিটার হিসেবে সেন্ড করব, তো আমরা প্রথমে এই ফাংশনটার অর্থাৎ লিস্টের, তো প্রথমে আমরা লিস্টের হচ্ছে লেন্থটা বের করব। লেন্থ ইকুয়াল টু, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা টেম্পোরারি একটা ফাংশন নিব, এবং এটার ইনিশিয়াল ভ্যালু থাকবে 0। তারপরে একটা ফর লুপ নিব, ফর লুপ। এরপরে হচ্ছে আই ইন লিস্ট, অর্থাৎ লিস্টের প্রতিটা এলিমেন্টকে একটা একটা করে নিবে, এবং এই ভ্যালুগুলোকে আমরা যে টেম্পোরারি যে আমাদের ভেরিয়েবলটা ছিল সেটার সঙ্গে যোগ করব। এরপরে লুপ শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এই টেম্পোরারি ভ্যালুটাকে এখানে আমরা একটা ভেরিয়েবল রাখবো, অ্যাভারেজ। অ্যাভারেজ একটা ভেরিয়েবল থাকবে, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাভারেজটা বের করবো, অর্থাৎ এখানে টেম্পোরারি ডিভাইডেড বাই যে আমাদের যে লেন্থ আছে, অর্থাৎ লেন্থটা দিয়ে ভাগ করবো, অর্থাৎ তাহলে আমরা অ্যাভারেজটা পাবো। এবং এবার এই অ্যাভারেজটাকে আমরা হচ্ছে রিটার্ন করব। তো যখন আমরা এই অ্যাভারেজটাকে রিটার্ন করব, তখন হচ্ছে সেটা এই ভেরিয়েবলের মধ্যে এটা ইনসার্ট হবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা প্রিন্ট করতে পারি। এখন যদি আমরা কোডটাকে রান করে দেখি, যে দেখা যাচ্ছে যে এই ভ্যালুগুলার অ্যাভারেজটা এখানে প্রিন্ট হচ্ছে। তো এটা হচ্ছে একটা 1D লিস্ট। আমরা যদি এখানে একটা 2D লিস্ট ইউজ করি তাহলে কিভাবে করব সেটা একটু দেখে নিই। সাপোজ আমাদের এরকম কিছু 2D লিস্ট আছে। তো এগুলার ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপের মধ্যে লিস্টের যে প্রতিটা সাব লিস্ট গুলো আছে সেগুলোকে আমরা এক একটা এলিমেন্ট হিসেবে ফার্স্টে এই এলিমেন্ট হিসেবে নিয়ে সেখান থেকে আমরা এটাকে একটা আমাদের যে অ্যাভারেজ ফাংশনটা আছে এটাকে কল করব। তো আমরা প্রতিবার অ্যাভারেজ ফাংশনটাকে কল করার সময় অ্যাভারেজ ফাংশন কল করবো হচ্ছে আই দিয়ে, প্যারামিটার হিসেবে আই দিব, কারণ এখানে এই যে প্রথম লিস্টটা যদি আমরা ধরি, এই প্রথম লিস্টটা যখন আমরা এই ফর লুপ চালাবো এই আইটা থাকবে প্রতিটা এলিমেন্টের জন্য। তো এখানে এই লিস্টের প্রতিটা এলিমেন্টই এক একটা লিস্ট। তো আই হিসেবে প্রথমে এই লিস্ট আসবে, তারপরে এই লিস্টটা দ্বিতীয় লিস্ট, তারপরে তৃতীয় লিস্ট, এভাবে একটা একটা করে লিস্ট
প্যারামিটার হিসেবে সেন্ড হবে। তো একটা লিস্ট সেন্ড হওয়ার পরে যে তারপরে হচ্ছে আমরা এটা যে অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট হবে এবং এটা আমরা প্রিন্ট করব। এখন যদি আমরা কোডটা রান দিই তাহলে দেখা যাচ্ছে এখানে প্রতিটা যে লিস্ট ছিল প্রতিটা সাব লিস্টের আলাদা আলাদা একটা করে লিস্ট আমরা প্রতিটা আলাদা আলাদা লিস্টের অ্যাভারেজ গুলো আমরা এখানে পাবো। তো এইভাবে হচ্ছে আমরা যে লিস্ট আছে লিস্টের এলিমেন্ট গুলার আমরা অ্যাভারেজ বের করতে পারি একটা ফাংশন ইউজ করে। তো এখানে আমরা দেখালাম যে 2D লিস্ট, সেম ভাবে 3D বা আরো মাল্টি ডাইমেনশনাল যত লিস্ট থাকবে সবগুলোই আমরা লেন্থ অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।